সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা। সরকারি বঙ্গবন্ধু কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা উচ্চতর গণিতের অর্থাৎ একাদশ শ্রেণীর গণিতের জন্য বিভিন্ন অধ্যায় আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আমি ম্যাট্রিক্স চ্যাপ্টারটি আলোচনা করছি। এর পূর্বে তোমাদের আরও দুটি ক্লাস আমি নিয়েছি। তোমরা সেই ক্লাসের সাথে আজকের ক্লাস সমন্বয় করবে এবং আশা করি তোমরা ম্যাট্রিক্স সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবে, তোমাদের অনেক সমস্যা সলভ হবে। আলোচনা করার চেষ্টা করব আমি, গৌতম বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আজকে আমরা আগের সাথে মিল করেই ম্যাট্রিক্সের বহুপদী এটা আমরা আলোচনা করব। বহুপদী, ম্যাট্রিক্সের বহুপদী আলোচনা করতে গেলে আগে বহুপদী কি সেটা আলোচনা করা দরকার। তোমরা বহুপদী এসএসসি লেভেল থেকে জেনে আসছো, তারপর আমি একটা সমীকরণ লিখে তোমাদের বা একটা বহুপদী লিখে তোমাদের আমি দেখাবো। বহুপদী দেখো, f of x সমান an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus an minus 2 x to the power n minus 2 plus a naught। এই ধরনের যে বহুপদীগুলো আমরা দেখছি, অনেকগুলো পদ আছে। দেখো, একটা, দুইটা, তিনটা এবং মাঝখানে অসংখ্য পদ নেওয়া হয়েছে এবং শেষে একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছে। এখানে দেখো কনস্ট্যান্ট এবং চলকের গুণফলের মাধ্যমে, এবং চলকের পরে দেখো অসংখ্য পাওয়ার আছে। এই অসংখ্য পাওয়ারের সাথে দেখো যে আমরা কনস্ট্যান্ট গুণ করেছি এবং এক একটা করে যোগ করার মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো পদ সমন্বয় করার মাধ্যমে আমরা যে নতুন একটা অংশ পেয়েছি, এই নতুন আকারকে আমরা বলছি বহুপদী। এখন বহুপদী ম্যাট্রিক্সটা তাহলে কি? বহুপদী ম্যাট্রিক্সটা জানতে হলে আগে বহুপদীটা কি সেটা জানতে হবে। বহুপদীর যে চলক আমাদের আছে, এই চলককে আমরা যদি ম্যাট্রিক্স দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে নতুন যে ম্যাট্রিক্স দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের বহুপদী ম্যাট্রিক্স। তাহলে বহুপদী ম্যাট্রিক্সটা কি সংজ্ঞা? বহুপদী ম্যাট্রিক্স, বহুপদী ম্যাট্রিক্স দেখো, এ যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স হয়, তবে এই যে f of x এর x এর জায়গায় যদি আমরা a কে প্রতিস্থাপন করি, তাহলে প্রতিটি জায়গায় দেখো an a to the power n plus an minus 1 a to the power n minus 1 plus an minus 2 a to the power n minus 2। এভাবে দেখো যে লাস্টে a নট, শেষের দিকে যায় i হবে। এই যে নতুন আকার দেখো যে এটা কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্স, দেখো এই ম্যাট্রিক্সগুলো যোগের ফলে নতুন যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে আমাদের বহুপদী ম্যাট্রিক্স। এখন দেখো তোমাদের অনেকেরই প্রশ্ন জাগে এবং অনেকে বুঝে উঠতে পারো না যে এই জায়গায় দেখো এ নটের সাথে কিন্তু কোনো কিছু ছিল না, কিন্তু এখানে দেখো যে বহুপদী করার পরে ওখানে কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে। তার মানে কি? আই কি বলনি? আই হবে অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স, যার ক্রম কি হবে বলতো? যার ক্রম হবে কিন্তু অরিজিনাল এই যে এ ম্যাট্রিক্সের ক্রমের সমান। এখন আমাদের কোশ্চেন আসছে যে কেন আই এখানে হলো? তুমি দেখো, যখন কিন্তু আমরা এই বহুপদীটা করেছি তখন কিন্তু দেখো প্রতিটা অংশে কিন্তু এক্স হিসেবে চলকটা ছিল, এবং শেষে দেখো যে এইখানে কিন্তু কোনো চলকের গুণাকার ছিল না। তাহলে তুমি যখন এক্স এর পরিবর্তে এ কে তুমি যখন প্রতিস্থাপন করে দিয়েছো, তখন দেখো প্রত্যেকটা অংশ কিন্তু একটা ম্যাট্রিক্স আকার দাঁড়িয়েছে। এটা একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট বা স্কেলার গুণন হয়েছে। গুণন হওয়ার ফলে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এবং এইভাবে অসংখ্য ম্যাট্রিক্স তৈরি হয়ে যোগ হয়ে একটা ম্যাট্রিক্স আকার দাঁড়িয়েছে। কিন্তু যদি এখানে দেখো যে এ নট আকার থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হয়, এটা কিন্তু ম্যাট্রিক্স হয় না। তাই কি করা হয় বলতো? এই ম্যাট্রিক্সের সাথে সমন্বয় করার জন্য, যোগ করার জন্য
এই জায়গায় কিন্তু একটা যাতে মানের পরিবর্তন না ঘটে সেজন্য একটা আমরা অভেদ ম্যাট্রিক্স দিয়ে দেই, এবং সেই অভেদ ম্যাট্রিক্সটা হবে নিশ্চয়ই এই ম্যাট্রিক্সের ক্রমের সমান। তার মানে আমরা কেন এটা আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলাম? কারণই হচ্ছে এই যে ম্যাট্রিক্সের সাথে যদি ম্যাট্রিক্স না থাকে তাহলে কিন্তু কোনো কনস্ট্যান্টের সাথে শুধু ম্যাট্রিক্সের যোগ করা যায় না। তাহলে এটা যদি ম্যাট্রিক্সে রূপান্তর করতে পারি তাহলে শুধু এগুলো যোগ করে নতুন একটা ম্যাট্রিক্স এফ অফ এ দাঁড়াবে, এবং সেই ম্যাট্রিক্সটাই হবে এই অভেদের একটা বহুপদী ম্যাট্রিক্স। এখন দেখো এর একটা উদাহরণ যদি আমরা দেই বইয়ের, দেখো একটা উদাহরণ আমরা দিলে সহজে বুঝতে পারবো। উদাহরণ আমরা দেখো এটা বইয়ের প্যাটার্ন 6 এর, আচ্ছা আমরা প্যাটার্ন 4 এর দেখাতে পারি। প্যাটার্ন 4 এর 4 নাম্বার অঙ্কটা, অর্থাৎ প্যাটার্ন 4 এর যে 5 নাম্বার তার 4 নাম্বার অঙ্কটা, প্যাটার্ন 4 এর 5 অর্থাৎ 5 এর 4 নাম্বার যে অঙ্কটা আমাদের আছে বইয়ে, দেখো বইটা এই যে বই থেকে আমি তোমাদের দেখাচ্ছি, সিটেক পাবলিকেশন। তাহলে অঙ্কটা আমরা লিখে ফেলি। দেখো এ সমান 1 2 0 1 একটা ম্যাট্রিক্স আছে, এ দেওয়া আছে 1 2 0 1 1 2 0 1, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, দেখো বি সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কিন্তু ওই আকারে না, ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ আকারে দেওয়া আছে। আবার এফ অফ এক্স দেওয়া আছে, এখানে দেখো এফ অফ এক্স দেওয়া আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এখানে এফ অফ বি সমান হয়, এইটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো যে আমরা এই যে আমাদের দেখো এইটা আমরা আগে বহুপদী দেখি তারই কিন্তু একটা ব্যবহারের, তার মানে আমরা বুঝতে পারছি এক্স কে আমরা যদি বি দ্বারা প্রতিস্থাপন করি তাহলে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 4i হবে, তাই না কথা? এবং আইটা কি হবে? এই ক্রমের সমান হবে। এই ক্রমটা কত? 2/2 ক্রম। তাহলে আগে আমাদের বি বের করা দরকার। তাহলে দেখো এখান থেকে আমরা যদি বি আগে বের করতে চাই তাহলে এখানে আমাদের বি কত আসবে? দেখো বি সমান সমান এখানে দেওয়া আছে কত? বি সমান সমান এ ট্রান্সপোজ আমাদের দেওয়া আছে। তাহলে এ ট্রান্সপোজ যদি থাকে এখান থেকে আমরা এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, সারিকে কলাম, কলামকে সারি, তার মানে 1 2 1 2 0 1, দেখো তার মানে এই ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু এই সম্পর্কের সাথে মিল করে বি সমান এ ট্রান্সপোজ অর্থাৎ এই ম্যাট্রিক্সকে আমরা রূপান্তর করে বি ম্যাট্রিক্স তৈরি করেছি। এখন দেখো এফ অফ এক্স, এখন আমাদের কি দেওয়া আছে দেখো তো, এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3ax মাইনাস 4। তাহলে এখানে আমরা দেখো এফ অফ বি কি লিখতে পারি? এফ অফ বি সমান সমান আসবে বি স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 4i। কারণ একটু আগে তোমাদের আমি দেখিয়েছি বহুপদী ম্যাট্রিক্সের বেলায় যে বহুপদী ম্যাট্রিক্সের আমরা যখন কোনো চলককে আমরা যদি দেখো চলককে আমরা যদি এখানে, হ্যাঁ এইটা এই ম্যাট্রিক্সটা কত হবে? 2/2 ম্যাট্রিক্স, দুটো সারি দুটো কলাম। তাহলে দেখো এফ অফ বি সমান সমান বি স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 4i, এটা দাঁড়াচ্ছে, তাই না? এখানে দেখো যে আমরা এই বি এর মানগুলো, আমরা এর মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কিন্তু এফ অফ বি আমরা পাবো। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখো, দেওয়া আছে এ, এখানে বি সমান এ ট্রান্সপোজ এফ অফ এক্স সমান এফ অফ বি নির্ণয় করতে হবে, এবং এর ক্রম কত আছে বলতো? 2/2 ক্রমের। তাহলে এখান থেকে এই সম্পর্ক দিয়ে আমরা বি সমান এ ট্রান্সপোজ হয়ে এইটাকে আমরা কি করেছি? কলামে, এই সারিকে আমরা কলামে রূপান্তর করছি, এবং এর ক্রম কিন্তু 2/2 হবে। এর ক্রম কত হবে বলতো? একই ক্রম হবে, সরি 2/2। এখন দেখো যে আমাদের এই যে এফ অফ এক্স যে আমাদের বহুপদী আছে এইটার ব্যবহার করে কিন্তু আমরা মানগুলো বের করব। তাহলে এক্স এর জায়গায় আমরা বি বসিয়েছি, বি স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 4। এখন তোমরা দেখো সহজে বি এর এবং এর মানগুলো এখান থেকে বসিয়ে দিলেই কিন্তু এফ অফ বি এর মান পাবে। এই কাজটা তোমরা নিজেরাই করতে পারো। তো আমরা বসিয়ে দিই, দেখো এখানে কত হয়? বি স্কোয়ার মানে কিন্তু এখানে আমাদের দেখো যে বি স্কোয়ারটা আমরা আগেই কিন্তু এখানে নির্ণয় করে আসবো। এখন এই জায়গা থেকে দেখো বি স্কোয়ার আমরা নির্ণয় করতে গেলে এখানে সেরে আসবো। বি স্কোয়ার কত বলে? বি গুণ বি, অর্থাৎ 1 0 2 1, এর সাথে আবার গুণ হবে 1 0 2 1। তাহলে গুণটা কেমন হবে আমরা জানি,
ম্যাট্রিক্সের গুণন দেখো এই সারির সাথে এই কলামের গুণ, তাহলে 1 এর সাথে 1 গুণ, 0 এর সাথে 2 গুণ, অর্থাৎ 1 প্লাস 0। এবার এই সারির সাথে থাকে এই কলামের গুণ, 1 এর সাথে 0 গুণ এবং 0 এর সাথে 1 গুণ, তার মানে 0 প্লাস 0। এবার দেখো দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ হবে, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ, 1 এর সাথে 2 গুণ, তাহলে 2 প্লাস 2। এরপর দেখো এই সারির সাথে এই কলামের গুণ হবে, তো 2 এর সাথে 0 এবং 1 এর সাথে 1, অর্থাৎ 0 প্লাস 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখো তো 1 0 4 1। এটা গেল কিন্তু দেখো আমাদের বি স্কয়ার, অর্থাৎ এটা আমরা আলাদাভাবে বের করে নিলাম। এবার দেখো 3ab আমরা বের করব, এখানে 3ab টা আমরা আলাদাভাবে বের করে নিই। 3ab সমান কত হবে, 3a এবং b এ দেওয়া আছে আমাদের 1 2 1 2 0 1 এবং b আছে আমাদের দেখো b আছে আমরা বের করেছিলাম 1 0 1 0 2 1। এই এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কেমন হবে, দেখো এখানে 3, এটা যদি আমরা বসিয়ে দেই এই সারির সাথে এই কলাম গুণ হবে, 1 এর সাথে 1 গুণ, 2 এর সাথে 2, অর্থাৎ 1 প্লাস 4। এই সারির সাথে এই কলাম গুণ হলে দেখো 1 এর সাথে 0, 2 এর সাথে 1, 0 প্লাস 2। এবার এই সারির সাথে এই কলাম যদি গুণ করো, 0 এর সাথে 1, 1 এর সাথে 2, 0 প্লাস 2। এই সারির সাথে তুমি যদি এই কলাম গুণ করো, 0 এর সাথে 0, 1 এর সাথে 1, অর্থাৎ 0 প্লাস 1। তাহলে কেমন দাঁড়ায় দেখো তো 3, এখানে হচ্ছে 5 2 5 2 এবং 2 1 2 1, এটা দাঁড়াচ্ছে। এবং 3 দিয়ে যদি তুমি গুণ করে দাও এখানে কত হবে, 3 দিয়ে যদি গুণ করে দাও 15 6 6 3, তাই না? এবার আমরা মানগুলো যদি এখানে বসিয়ে দেই, আর একটা কাজ করতে পারো, তুমি এখান থেকে 4i ও বের করে নিতে পারো। 4i মান তাহলে কেমন হবে, বা আমরা এখানে বসিয়ে দিলেও হবে, পরে গুণ করব। তাহলে এখন এই মানগুলো আমরা এখন বসিয়ে দেবো। এখন বি স্কয়ার মান আমরা কি পেয়েছি দেখো, বি স্কয়ার মান আমরা এটা পেয়েছি 1041 1041, এইটা আমরা পেয়েছি বি স্কয়ার মান, মাইনাস 3ab এর মান আমরা একবারে বের করে দিয়েছি, কত 15 6 6 3, আর 4i মানে তো জানো আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1, যার ক্রম কিন্তু কার সমান হবে বলতো, এই বি ম্যাট্রিক্সের ক্রমের সমান হবে। তার মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে দেখো 1 0 4 1 মাইনাস এখানে দেখো 15 6 6 3, এখানে 4 দিয়ে গুণ করে দাও 4 4 0 0 4। এখন আমরা নর্মাল ভাবেই এগুলো আমরা যোগ বিয়োগ করলে পেয়ে যাব। দেখো 1 মাইনাস 15 মাইনাস 4, এই হবে প্রথম উপাদান, 0 এর সাথে 6 বিয়োগ, 6 এর সাথে আবার 0 বিয়োগ, 0 মাইনাস 6 মাইনাস 0, তাই না? এই উপাদান এই উপাদান এই উপাদান। এবার দেখো 4 এর সাথে মাইনাস 6 এবং তার সাথে আবার মাইনাস 0, আবার এই 1 এর সাথে কি হবে 1 মাইনাস কত বলো তো 3, তারপরে কত বলো দি মাইনাস 4। এই এখন কত হয় দেখো, যেটা হবে সেটা আমাদের রেজাল্ট। দেখো 19 থেকে একবার দিলে মাইনাস 18, এটা আসবে মাইনাস 6, এখানে কত দেখো তো 6 এর সাথে তুমি যদি ইয়ে করো মাইনাস 2 আর বিয়োগ করলে বুঝতে পারছো, আর এখানে আসবে মাইনাস 6। এই যে আসলে এটাই কিন্তু এ পপি, অর্থাৎ বহুপদীর কিন্তু এটা একটা সুন্দর একটা উদাহরণ, অর্থাৎ এক্সারসাইজের একটা অঙ্ক হয়ে গেল, আবার তুমি বহুপদীর অঙ্ক করতে পারলে। এখান থেকে আমরা আর একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম, দেখো কিভাবে একটা ম্যাট্রিক্স কি স্কোর করে অন্যান্যগুলোর সাথে গুণ করে সমন্বয় করে আবার একটা ম্যাট্রিক্সে রূপান্তর করা যায়। এই জন্য অনেক অঙ্ক কিন্তু আমাদের বই এক্সারসাইজে আছে, তোমরা কিন্তু এটা করতে পারলেই বইয়ের অঙ্কগুলো শেষ করতে পারবে। এখন দেখো আমরা করব অন্যান্য অঙ্কগুলি, তবে তার আগেই আমরা সাব ম্যাট্রিক্সটা কি এটা একটু তোমাদের আইডিয়া দিতে চাই। আমাদের একটু এটা আগের ক্লাসে আলোচনা করতে পারিনি, আজকে আমরা সেটা শেষ করব। সাব ম্যাট্রিক্স, তাহলে দেখো আগে একটা আমরা উদাহরণ তোমাদের দিতে চাই। প্রথমে দেখো একটা ম্যাট্রিক্স আমরা উপম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্সের ইংরেজি কি উপম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স। দেখো আমরা যদি একটা উদাহরণ এখানে দেই, দেখো একটা ম্যাট্রিক্সের উদাহরণ, এখানে একটা ম্যাট্রিক্স দিচ্ছি, এই ম্যাট্রিক্স দেখো 1 2 3
4 5 6 7 8 9। দেখো একটা ম্যাট্রিক্স। এখন দেখো এই ম্যাট্রিক্সের দেখো তিনটা সারি তিনটা কলাম আছে, তাই না? এখন দেখো এই ম্যাট্রিক্সের যে কোনো সারি, যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিলে অবশিষ্ট যে ভুক্তি বা উপাদানগুলি থাকবে তাদেরকে নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করা যাবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এই অরিজিনাল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা দেখো যে এই জায়গায় আমরা যে কোনো সংখ্যক, এমন হতে পারে শুধু সারি শুধু কলাম বাদ দিলে হতে পারে, আবার এমন হতে পারে সারি এবং কলাম উভয় বাদ দিলেই কিন্তু সাব ম্যাট্রিক্স পেতে পারি। তাহলে দেখো এই ম্যাট্রিক্স আর এই সারি, ম্যাট্রিক্সের এই সারি এবং এই কলাম যদি আমরা বাদ দিই, তার মানে প্রথম সারি এবং প্রথম কলাম যদি আমরা বাদ দেই তাহলে আমরা কি পাবো? দেখো তাহলে আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে হবে এই সারি আর এই কলাম বাদ দিলে আমাদের দাঁড়ায় কি দেখো তো 5 6 8 9। এটা কিন্তু একটা সাব ম্যাট্রিক্স হলো। আবার যদি তুমি মনে করো যে না আমি এই দ্বিতীয় কলাম আর প্রথম সারি বাদ দেব, তাহলে দেখো আমাদের এটা বাদ, এটা বাদ, 4 6 7 9। তারপরে কেউ যদি মনে করে আমরা প্রথম সারিকে বাদ দেব, তাহলে কি হবে বলতো? দেখো প্রথম সারি শুধু বাদ, 4 5 6 7 8 9। এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। তার সাব ম্যাট্রিক্স সংজ্ঞাটা আমরা কেমন বুঝতে পারলাম? সাব ম্যাট্রিক্স হচ্ছে যে দেখো কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি অথবা কলাম অথবা উভয় বাদ দেওয়ার ফলে কি হবে বলতো? অন্যান্য যে উপাদানগুলি অবশিষ্ট থাকবে তাদের নিয়ে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে সেটাই হচ্ছে প্রকৃত অরিজিনাল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। এখন দেখো বইয়ের আমরা কিছু অঙ্ক সমাধান আমরা করব, সেটা প্যাটার্ন 6 এর 7 এর 1 নম্বর অঙ্কটা। দেখো কিভাবে দুটি ম্যাট্রিক্সের সমতা থাকলে তার আমরা সমাধান বের করতে পারি। ম্যাট্রিক্সের সমতা থেকে সমাধান এক্স ওয়াই এবং এবি কিভাবে বের করতে। দেখো 7 এর বইয়ে 7 এর 1 অঙ্কটা, 7 এর 1 দেখো এটা আছে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান সমান বি। এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল দেখো দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা আছে তোমার x প্লাস ওয়াই 6, x প্লাস ওয়াই 6, x মাইনাস ওয়াই 9। আর একটা ম্যাট্রিক্স বি আছে, সেটা হচ্ছে 7a প্লাস বি 3ab। এখান থেকে দেখো কি কি বের করতে বলছে বলতো? যদি a ইকুয়াল টু বি হলে, অঙ্কটা হচ্ছে এরকম, a ইকুয়াল টু বি হলে x y a b নির্ণয় করো, নির্ণয় করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে নিশ্চয় আমাদের দেওয়া রয়েছে a ইকুয়াল টু বি। কি দেওয়া আছে আমরা দেখি, দেওয়া আছে a ইকুয়াল টু বি, তাই না? সমাধান করলে a ইকুয়াল টু বি আমাদের দেওয়া আছে, a ইকুয়াল টু বি। বা আমরা কি লিখতে পারি বলতো? এর মান বসিয়ে দেই, এ আমাদের কি আসবে x প্লাস ওয়াই 6, x মাইনাস ওয়াই 9, আর ইকুয়াল আছে বি। বি আছে তোমার দেখো 7, a প্লাস বি 3ab। এ আমাদের দেওয়া আছে, তাই না? এখন যেহেতু দেখো দুটো ম্যাট্রিক্স তার ক্রমও সমান এবং ম্যাট্রিক্স দুটো সমান, তাহলে উপাদান অনুসারে এইটার সাথে এইটা সমান হবে, এইটার সাথে এইটা সমান হবে, পর্যায়ক্রমে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান হবে। তাহলে আমরা অর্থাৎ কি লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু এইটার সাথে এইটা 7 সমান হবে, আর এই x এর সাথে y এর সাথে মিল করার জন্য আমরা x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের হবে 3। অনুরূপভাবে দেখো এই উপাদানের সাথে এই উপাদানটা সমান হবে, দেখো a প্লাস বি এটি ইকুয়াল টু হবে 6 এবং ab সমান সমান হবে 9, তাই না? এটা যদি আমরা দেখো যে 1 নাম্বার দেই, এটা যদি আমরা 2 নাম্বার দেই, এটা যদি আমরা 3 দেই, আর এটা 4 দিই। এখন এই চারটি সমীকরণ আমরা যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু সহজে দেখো a b x এবং y এর মান বের করতে পারি। এখন কিভাবে সমাধান করতে পারি সহজে দেখো, আমরা যদি এই দুটো আমরা যোগ করে দেই, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে বলো দি? এইটা কেটে যাবে, 2x সমান সমান হবে 10। অতএব x কত হবে বলো তো? x সমান সমান হবে 5। এখন দেখো এই জায়গা থেকে আবার 1 হতে আমরা কি পাবো?
এখন x এর মান যদি বসিয়ে দিই, y ইকুয়াল টু কত হয় বলো তো, 7 মাইনাস x সমান 7 মাইনাস 5 সমান 2, অর্থাৎ x আর y এর মান আমরা পেয়ে গেলাম। এখন 7 আর 2 যদি আমরা বসিয়ে দেখো, 5 আর 2 7, আবার 7 থেকে কতবার দিবা, 5 থেকে 2 বাদ দাও, 5 থেকে 2 বাদ দিলে 3 আসে। এবার এখানে আমরা আসি, এই জায়গা থেকে দেখো যে আমরা এখান থেকে a এর মান বের করব। a সমান কত হবে, a ইকুয়াল টু দেখো 6 মাইনাস b হবে, এখান থেকে এর মান আমরা বের করেছি। এবং ইয়া কি বলো দি, 4 নং এ বসিয়ে, 4 নং এ বসিয়ে যদি দেই, বসিয়ে দিলে এখানে বসিয়ে দাও, বা কেমন হবে, এই এর মান এখানে যদি বসিয়ে দিই দেখো, তা 6 মাইনাস b এর সাথে b সমান সমান 9, বা কি দাঁড়াবে দেখো তো, গুণ করলে 6b মাইনাস b স্কোয়ার মাইনাস 9, 9 কে এই পাশে আনলাম ইকুয়াল টু 0, বা এই যে মাইনাস করে দিলে কত হয়ে যাবে তো, মাইনাস 6b প্লাস b স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এবার সাজিয়ে দেখো, b স্কোয়ার মাইনাস 6b প্লাস 9 ইকুয়াল টু 0। এখন এইটাকে লেখা যায় b মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব কত, b মাইনাস 3 ইকুয়াল টু 0, কাজে আমরা কি পাই বলো তো, b ইকুয়াল টু 3। এবার b এর মান 3, এই জায়গায় যদি আমরা 3 নং বসিয়ে দিই, 3 নং এ বসিয়ে দাও, 3 নং হতে আমরা কি পাবো বলো তো, a সমান সমান হবে 6 মাইনাস b সমান সমান 6 মাইনাস 3 সমান সমান 3। তাহলে আমরা বুঝতে পারছি দেখো যে a b এবং x এর মান কিভাবে আমরা বের করতে পারি। তাহলে দুটি ম্যাট্রিক্সের এরকম সমতা দেওয়া থাকতে পারে এবং তার ভিতরে বিভিন্ন প্রকার চলক দেওয়া থাকতে পারে। এই চলকগুলোকে আমরা আগে কি করব বলতো, সমীকরণ ম্যাট্রিক্স দুটিকে সমান ধরে নিয়ে, ম্যাট্রিক্স দুটিকে আমরা সমান ধরে নিয়ে তারপর আমরা এলিমেন্ট ওয়াইজ ইকুয়াল করব। তারপর ইকুয়াল করার পর আমাদের যে সমীকরণগুলো সেট হলো, সেখান থেকে আমরা 9 10 পদ্ধতিতে সমাধান বের করে x y এর মান এবং অনুরূপভাবে a এবং b এর মান বের করব। এভাবে আমরা সমাধান করতে পারি। এবার দেখো যে আমাদের পরবর্তীতে আমাদের অন্য একটা অঙ্ক দেখাবো, ক্রমের একটা অঙ্ক, এবং সেই অঙ্কটা খুবই তোমাদের জন্য উপকারী। তোমরা এই অঙ্কটা সহজে বুঝতে পারবে, কিন্তু অনেক সময় পরীক্ষার সময় ভুল হয়, এই জন্য খুবই সাবধানে এটা দেখতে হবে এবং খুব মনোযোগের সাথে এটা অনুধাবন করার চেষ্টা করবে। দেখো এখানে তোমার আমরা এই অঙ্কটা তোমাদের দেখাবো, 7-এর 4 নম্বর অঙ্কটা, ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়। ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়টা কিভাবে আমরা করব, দুটি ম্যাট্রিক্সের গুণ থেকে আমরা ক্রম কিভাবে বের করতে পারি। দেখো একটা অঙ্ক আছে a, একটা দেখো অঙ্ক আছে a এবং তার সাথে গুণ আকার আছে। এটা কত নম্বর অঙ্ক, 7-এর 4, 7-এর 4 নম্বর অঙ্ক। a এর সাথে একটা গুণ এরকম আছে, একটা ম্যাট্রিক্স -1 2 1, -1 2 1 ইকুয়াল আবার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা আছে -4 8, -4 8 4, আর এখানে আছে দেখো -1 2 1, -1 2 1, -3 6 3 6 3। এটা আছে তোমার 7-এর 4 নম্বর অঙ্কটা। দেখো এই জায়গা থেকে এটা যদি হয় তাহলে a নির্ণয় করো, a নির্ণয় করো। দেখো এটা খুবই কঠিন কাজ, তুমি কিভাবে বুঝবে যে এর মান কেমন হবে। তার মানে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এবং এই দুটো ম্যাট্রিক্সের গুণ করে কিন্তু তুমি এই ম্যাট্রিক্সটা পেয়েছো। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে এটাকে আগে তোমাকে ধরতে হবে যে এই ম্যাট্রিক্সটা কেমন হবে। তাই একটা ম্যাট্রিক্স তুমি যদি ধরতে চাও তাহলে নিশ্চয়ই তার আগে ক্রম বের করতে হবে। তাই ক্রম নির্ণয় কিভাবে করতে পারি, দেখো ক্রম নির্ণয়টা না করতে পারলে কিন্তু এই ম্যাট্রিক্সটা ধরতেও পারবে না, এবং তারপরে এর সমাধান করে ম্যাট্রিক্সটা নির্ণয় করতেও তোমার জন্য কঠিন হবে। এবং এইগুলো সাধারণত ছেলেমেয়েরা ভুল করে। এই চ্যাপ্টারে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখো তাহলে আমরা এটা বের করার জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার, এর ক্রম কত বলো তো, 3/3, আর এইটার ক্রম কত আছে বলো তো, একটা সারি 3টা কলাম। তাহলে দেখো এই এ ম্যাট্রিক্সের ক্রমটা কেমন হবে। এই ম্যাট্রিক্সের নির্ণয় করতে আগে কিন্তু এর ক্রম তোমাকে নির্ণয় করতে হবে যদি এ নির্ণয় করতে চাও। তাহলে দেখো যে এই জায়গায় আমরা জানি যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের গুণফল তখনই সম্ভব হবে
যদি এর কলামের সংখ্যা আর এর সারির সংখ্যা সমান হয়। তাহলে যেহেতু দেখো এই ম্যাট্রিক্সের সারি কত আছে 1, অতএব এই ম্যাট্রিক্সের কলাম হবে 1। তাহলে আমরা লিখতে পারি দুটি ম্যাট্রিক্সের গুণন, তাই না, গুণন সম্ভব যদি প্রথমটি কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয়টির সারি সংখ্যা সমান হয়, অর্থাৎ এইটার দেখো সারির সংখ্যা আর এইটার কিন্তু কলাম সংখ্যা সমান হলেই কিন্তু এটা গুণ করে এই রেজাল্টটা পাবে। তাহলে আমরা শর্ত মতে তাহলে এই ম্যাট্রিক্সের এর কলাম কত হবে যদি এখানে দেখো এইটার কত আছে, এইটার কিন্তু কলাম সারি হচ্ছে 1, তাহলে এর সারি কত হবে, এর কলাম কত হবে, এর কলাম সংখ্যা ইকুয়াল টু হবে 1। এটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। এবার দেখো যে এই জায়গায় যখন তুমি এর কলাম সংখ্যা 1 বের করলে, এখন এর সারি সংখ্যা কত হবে। তুমি তো জানো এই জায়গায় যে কোনো একটা বসিয়ে দিলেই তোমরা জানো যে এইটা কি কেটে যায়, দুটি ম্যাট্রিক্স গুণ করে কিন্তু এই দুটো কেটে যায় এই জায়গায়, আর এইটার সাথে মিল হয়ে এইটা তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই যেহেতু এই উপাদানটাই এখানে চলে যাবে, কাজে আর এটা দেওয়া আছে, কাজে এই তিনটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ এর সারির সংখ্যা হবে 3। তাহলে এই যে ডান পাশে যে ম্যাট্রিক্সটা আছে, ডান পাশে ম্যাট্রিক্সের সারি অর্থাৎ গুণনের ফলে দুটি ম্যাট্রিক্স গুণনের ফলে যে রেজাল্ট ম্যাট্রিক্স, সেই রেজাল্টের ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা, সেই সারিটা কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারি সমান। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা, এর কিন্তু কলাম সংখ্যা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো দি, অতএব দেখো এ এর সারির সংখ্যা কত হবে, সারির সংখ্যা হবে 3। কারণ কি বলতো, কারণ ডান পাশে ম্যাট্রিক্সের সারি হচ্ছে সারির সংখ্যা কত বলো দি, সারি হচ্ছে 3। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স গুণ করে ডান পাশেরটা যদি সারির সংখ্যা যা হবে, প্রথমটা সারি তাই হবে। আর এই দুটো গুণ করা তখনই সম্ভব যদি এর সারির সংখ্যা এর কলাম সংখ্যা সমান হয়। তাই সারির সংখ্যা তো 1, অতএব এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1। আর এইটা দেখে আমরা বুঝতে পারছি এর সারির সংখ্যা হবে 3। অতএব এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে, এর ক্রম হবে 1 3, সারি আগে লিখতে হয় 3/1 বা 3/1। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের আমরা কিন্তু ক্রম বের করতে পারি। এরকম অনেক ম্যাট্রিক্স আছে যেগুলো কিন্তু তুমি হঠাৎ করে বের করতে পারবে না, খুবই কঠিন ব্যাপার। তুমি যদি এই পদ্ধতিটা অবলম্বন করো তাহলে দেখবা যে কোনো ধরনের ম্যাট্রিক্সের ক্রম বের করতে পারবা। আর ক্রম বের করলে আমরা ম্যাট্রিক্সটা ধরে নিয়ে সহজে কিন্তু উপাদানগুলি বের করতে পারবো। এখন আমাদের কাছে সোজা হবে এই ম্যাট্রিক্স বের করা। তাহলে এর ক্রম হলে তাহলে ধরি এই ম্যাট্রিক্সটা কি হবে বলে দিই, ধরি এ সমান সমান দেখো 3টে সারি একটা কলাম। তা 3টে সারি একটা কলাম মানে কি, আমরা এ বি সি ও ধরতে পারি, বা a11 a12 a11 a21 a31 ও ধরতে পারি, যে কোনোটা ধরলে হবে। এখন এইটা যেহেতু ধরেছি, এখন এইটার থেকে আমাদের এখন দেওয়া আছে দিয়ে আমরা বের করবো। দেওয়া আছে দিয়ে আমরা এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে দিয়ে যদি আমরা এখানে এটা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই পার্টটা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে সহজে আমরা মানটা বের করতে পারবো। তাহলে যেহেতু এ বের করেছি, এবার এই মানটা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের পরে কি লিখতে হবে, এখানে আমরা দেখবো, দেখো দেওয়া আছে, তাই না, দেওয়া আছে, এটা হচ্ছে কি বলতো, দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এখন একে মুছে দিই, একটু অংশ করে ফেলেছি, অংশ করা হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা এটা বসিয়ে দিয়ে গুণ করে ওটা আমরা ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এটা মুছে দেই। এখন আমরা যেহেতু এই ম্যাট্রিক্স এর ক্রম পেয়ে গেছি, তাহলে এই ম্যাট্রিক্স ধরে নিয়েছি, তাহলে আমরা দেখো এখন বা এই জায়গায় আমরা কি বলবো বলতো, এই ম্যাট্রিক্সের মানটা এখানে আমরা বসিয়ে দেবো। কি আছে বলতো, এ বি সি, আর সাথে আছে -1 2 1 সমান সমান দেখো আছে -4 8 4 -1 2 1 -3 6 3। এই
এটা বসিয়ে দিয়েছি, এখন আমাদের সহজে গুণ করব। এখন গুণ করার সময় দেখো একটা সমস্যা হয়ে যায় আমাদের। আমরা জানি যে সারির সাথে কলামের গুণ, ম্যাট্রিক্সের গুণনে আগের ক্লাসে আমি দেখেছি সারির সাথে কলামের গুণ। তাহলে এই যে দেখো যে এই সারিতে কয়টা উপাদান আছে, প্রথম সারিতে একটা উপাদান, আর প্রথম কলাম কয়টা, একটা, অর্থাৎ প্রত্যেক কলামে এক একটা করে উপাদান, প্রত্যেক সারিতে এক একটা উপাদান, অর্থাৎ গুণ করা সম্ভব হবে। তাহলে দেখো এই সারির সাথে প্রথম কলাম যদি গুণ করি তাহলে কি হবে, যদি এর সাথে গুণ করে মাইনাস এ হবে, এবং একটাই হবে, আর কোনো কিছু না। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করলে 2a হবে। এই দেখো প্রথম সারির সাথে তৃতীয় কলাম যদি গুণ করি তাহলে এ আসবে, অর্থাৎ প্রথম সারির সাথে প্রত্যেকটা কলামের গুণন শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় সারির সাথে প্রত্যেকটা কলামের গুণন করো, তাহলে b এর সাথে প্রত্যেকটা কলাম গুণ করলে মাইনাস b, এই b এর সাথে দ্বিতীয় কলাম গুণ করলে 2b, b এর সাথে লাস্টেরটা গুণ করলে আসবে b, c এর সাথে গুণ করো মাইনাস c, 2c এবং আসবে c, সমান সমান -4 8 4 -1 2 1 -3 6 3। বুঝতে পেরেছো? অনেকেরই এই জায়গায় কিন্তু একটু জ্ঞানজাম বেঁধে যায়, ঝামেলা হয়। সেটা কিসের ঝামেলা বলো? সেটা দেখো এই জায়গায় মনে করে এই জায়গায় মনে হয় যোগ চিহ্ন হবে, এখানে যোগ চিহ্ন, তা কিন্তু হবে না। কেন? কারণ এই জায়গায় একটা উপাদান, এই জায়গায় একটা উপাদান। যদি এখানে দুটো উপাদান থাকতো সারিতে, আর কলামে যদি দুটো উপাদান থাকতো, তাহলে ওইটার সাথে একটা গুণ করে যোগ চিহ্ন হতো, কিন্তু এখানে তা হবে না, কারণ একটার সাথে একটা উপাদানই আছে। এখন আমরা কি করব, দুটো ম্যাট্রিক্স সমান হয়ে গেছে, ক্রম সমান, অতএব আমরা কি লিখতে পারি বলো? অতএব দেখো এই উপাদানের সাথে উপাদান সমান হবে, অতএব মাইনাস a সমান সমান -4 বাই a সমান সমান 4। দেখো মাইনাস b সমান সমান কত হবে, -1 বা b সমান সমান 1, মাইনাস c সমান সমান হবে -3 বা c সমান সমান হবে 3। অতএব এই ম্যাট্রিক্স কেমন হবে, এই ম্যাট্রিক্স হবে a অফ, দেখো এর মান b এর মান বসিয়ে দিই, কি ছিল a b c এরকম আকার ছিল না, এখন এর মানটা বসিয়ে দাও। এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 0। এভাবে আমরা প্রত্যেকটা বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা কি করেছি বলতো, তাহলে আমাদের এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ম্যাট্রিক্সের ক্রমটা, যে কোনো ম্যাট্রিক্স গুণফল থেকে যদি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে তুমি এই যে ম্যাট্রিক্সটা যেটা নির্ণয় করবে, এটার ক্রম কিন্তু তোমার আগে দেখাতে হবে। এটা ক্রমটা কিভাবে বের করতে হবে, ক্রম তুমি যদি না বের করতে পারো তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা ধরতে পারবে না। ম্যাট্রিক্সটা যদি না ধরতে পারি তাহলে তোর মানগুলো বের করতে পারবো না। কাজেই যদি এরকম গুণফল আকারের সাথে আর একটা ম্যাট্রিক্সের রেজাল্ট আকারে দেওয়া থাকে, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো সমন্বয় করে তোমার এর ক্রমটা আগে বের করতে হবে। আর ক্রম বের করলে আমরা সহজে ম্যাট্রিক্সটা ধরে নিতে পারবো। তারপরে ম্যাট্রিক্সটা আবার এই জায়গায় বসিয়ে দিয়ে গুণ করে ইকুয়াল করে সমন্বয় করে আমরা এবিসি বের করে ওই ম্যাট্রিক্সটা বের করেছি। এটি হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্প সময়ে আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। আমরা সামনের ক্লাসগুলোতে আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো এবং ভালো উপাত্ত নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে শুভকামনা, ধন্যবাদ।